সকালে সুইপারের গাড়ি আসে বাড়ির ময়লা আবর্জনা নিতে, কিন্তু মানুষজন তখন অনেকেই ঘুম থেকে ওঠেন না, তাই বাড়ির পাশে ফাঁকা জায়গা পেয়ে যে যেমন পারেন বাড়ির ময়লাগুলো এখানেই জমা করেন। আর কুকুরদের তো মজাই হয়, তারা যেমন খেলা করছে তেমনি এই ময়লাগুলোর উপরে আর ময়লা করতেও বেশি পছন্দ করে। তো কি করব, মানুষের যদি জ্ঞান না হয় এইভাবে কি জ্ঞান দেওয়া যায় গো। এই যে আমার শাশুড়ি মায়ের পায়ে খুব ব্যথা জানো, তাই একটু পাটাকে মালিশ করে দিচ্ছি। পূর্ণিমা অমাবস্যা হলে পায়ের ব্যথা বাড়ে, ওই যে বাতের ব্যথা। আর তাছাড়া কয়েকদিন আগে ডায়রিয়ার মতো হয়ে গেছিলো শাশুড়ি মায়ের, তো এই তো ওআরএস জল, নুন চিনির জল, মুড়ি ভেজানো জল, চায়ের পাতলা চা এসব খাইয়ে সেগুলো কমিয়েছে, কিন্তু পাগুলো ব্যথা হচ্ছে, তাই জন্য আমি একটু মালিশ করে দিচ্ছি। আর বয়স্ক মানুষদের রাত্রিবেলায় এইভাবে পা মালিশ করে দিলে ওনাদের ঘুমটাও ভালো হয়। আমার শ্বশুরমশাইকেও সেটা করে দিতাম রোজ রাত্রিতে, ওনারও খুব ভালো ঘুম হতো, সে কথা বলতেন। আর সিউড়িতে থাকলে তো আমি করতে পারি না, তাই কাটোয়ায় যে কদিন আছি মালিশ করে দিয়ে, আজ আবার পূর্ণিমা, তাই ব্যথাটা আরও বেড়ে গেছে। দেখো ছাদ থেকে চাঁদের দৃশ্যটা কি ভালো লাগছে বলো। একবার না গঙ্গার ধারে পূর্ণিমার দৃশ্যটা তোমাদের দেখাবো। ভালো থেকো গো সবাই।